তোমার জ্বর কতদিন ছিল? 17-18 দিন। আমার এখানে চিকিৎসা করছো কয়দিন আগে? 2-3 দিন আগে। এখন কি তুমি ভালো? এখন তো জ্বর নাই। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মা স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মা মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন, এই ছেলের সমস্যা ছিল 18 দিন যাবৎ, 17 থেকে 18 দিন যাবৎ জ্বর ছিল। সে জ্বরের জন্য কম বেশি ওষুধ খেয়েছে, কোনো প্রকার কাজ হয় নাই। আলহামদুলিল্লাহ আমার এখানে হোমিওপ্যাথি 2-3 দিন ওষুধ খেয়ে এখন পুরোপুরি জ্বর কমে গেছে। আসলে জ্বর সিম্পল চিকিৎসা হিসেবে আমি ধরে নিচ্ছি বা একটা উপসর্গ হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে 18 দিন যাবৎ চিকিৎসা করে, এলোপ্যাথি চিকিৎসা করে কোনো ফল পায় নাই। সেখানে আমাদের হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট অনুযায়ী চিকিৎসা দিয়ে জ্বর ভালো হয়ে গেছে। আমি মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যেখানে 18 দিন এলোপ্যাথি ওষুধ খেয়ে বারবার জ্বর ফিরে আসছিল, সেখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন আর জ্বরটা ফিরে আসছে না। আচ্ছা, এলোপ্যাথি যখন ওষুধ খাইছিল তখন তো বারবার জ্বর ওষুধ সাথে সাথে উঠে গেছে, আর হোমিও খাওয়ার পরে এখন আর তো জ্বর উঠে না। এখন জ্বর উঠে না, আসলে এখন আর জ্বর উঠছে না। তাহলে ধরে নেব রুগী এখন পুরোপুরি সুস্থ, এখন তার কোনো সমস্যা নাই। আমি নবীন ডাক্তারদের দেখাতে চাচ্ছি আমি কি মেডিসিন দিয়েছিলাম বা কি লক্ষণ উপরে ওষুধ সিলেকশন করেছিলাম। আমরা আসলে নবীন ডাক্তাররা বা হোমিওপ্যাথি যারা চিকিৎসা করে অনেকেরই জ্বরের ওষুধ হিসেবে ধরে নেয় জেলসিয়াম, বেলোডোনা, রাস্টক্স, ব্রাউনিয়া, এসব মেডিসিন বিশেষ করে চিন্তা ভাবনা করে, যেমন একোনাইট জ্বরের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে। আমি ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজের উপরে চিন্তা ভাবনা করে আমি কি মেডিসিন দিয়েছিলাম তা দেখাতে চাচ্ছি। রুগী ছিল অতিরিক্ত শীতকাতর। আচ্ছা, তোমার যখন জ্বর উঠতো তখন তো অতিরিক্ত শীত ছিল না? প্রচুর শীত লাগতো। আচ্ছা, শরীর তোমার অতিরিক্ত ব্যথা করতো, যখন জ্বর উঠতো তখন শরীর ব্যথা ছিল, হ্যাঁ, আর একটা অস্থিরতা ভাব ছিল। আর তখন তুমি বলতা যে ঘুম থাকতো না, ঘুম হইতো না। আর তোমার খাবার দাবারের মধ্যে বলছিল যে টকটা অতিরিক্ত পছন্দ ছিল জ্বরের সময়। আর রুগীটার অতিরিক্ত একটু রাগ বেশি। আর জ্বরটা বিশেষ করে তার সন্ধ্যায় হইতো, সন্ধ্যা হলেই তার জ্বরটা বাড়তো, সন্ধ্যার সময় তো জ্বরটা বাড়তো, সন্ধ্যার সময় জ্বরটা বাড়তো আসলে। আর পানি পিপাসা ছিল বেশি। রুগীর মুখ দিয়ে শুনলেন যে আসলে যে রুগী শীতকাতর বেশি, অতিরিক্ত শীত ছিল, পানি পিপাসা মোটা বেশি ছিল, ঘুম ছিল না, তার টক পছন্দ ছিল, রাগ বেশি, আর বিশেষ করে জ্বরটা সন্ধ্যার সময় বাড়তো। আমি এরই প্রেক্ষিতে আমি রাস্টক চিন্তা ভাবনা করলাম না, ব্রাউনিয়া চিন্তা ভাবনা করলাম না, মার্কসল চিন্তা ভাবনা করলাম না। আমি হিপার সালফার 200 সিলেকশন করেছিলাম। আর হিপার সালফার 200 সিলেকশন করার পর রুগী এখন ভালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।